بسم الله الرحمن الرحيم সূরাতুল হুমাযাহ মাক্কিয়া। এই সূরাটির নাম হলো সূরা হুমাযা এবং এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়, তাই একে মাক্কিয়া বলা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আল্লাহ শব্দের পূর্বে জের এসছে, তাই একে আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে, অর্থাৎ লামকে লা পড়বো না, বরং আমরা বারিক করে পড়বো। আল্লাহ শব্দের পূর্বে জের আসলে কি হবে? বারিক হবে। আর আল্লাহ শব্দের পূর্বে জবর আসলে, পেশ আসলে পুর হবে, পুর করে পড়তে হবে। আর এখানে যেহেতু আমাদের আল্লাহ শব্দের পূর্বে জের এসছে মিমের নিচে, তো আমরা আল্লাহ শব্দকে বারিক করে পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। মিমের ওপর খাড়া জবর এসছে, আমরা একটু টান দিয়ে পড়বো এক আলিফ পরিমাণ, আলিফ মাদ্দার মতো। এখানে ইয়া সাকিনের পূর্বে জের এসছে, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। এখানে তানবিনের পরে ইদগামের যে ছয়টি অক্ষর ইয়ার মালুন, ইয়া, র, মিম, লাম ও নুনের মধ্যে থেকে এখানে তানবিনের পরে লাম এসছে। তো আমরা লামটাকে তানবিনের সঙ্গে মিলিয়ে পড়বো, বিনা গুণনায় পড়বো। নুন সাকিন বা তানবিনের পরে আসলে লাম অথবা র আসলে নুন সাকিনের সঙ্গে বা তানবিনের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, বিনা গুণনায় পড়তে হয়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। হুমাযাতিল লুমাযাহ। এখানে তানবিনের পরে লাম এসছে, এখানেও আমরা বিনা গুণনায় তাড়াতাড়ি পড়বো, লামটাকে তানবিনের সঙ্গে মিলিয়ে পড়বো। ওয়াও ইয়া জাবার ওয়াই, লাম লাম দু বেশ লুল, ওয়াই লুল, লামজেল্লি, ওয়াই লুল্লি, কুল্লি, কাফ লাম পেশ কুল, লামজেল্লি, ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাহ। হুমাজাতিল লুমাজাহ। গোল তায় উপরে যখন আমরা এখানে ওয়াকফ করব অর্থাৎ দাঁড়াবো, তখন এটা হা হয়ে যায়। আর দুজাবার না আসার কারণে এখানে সাকিন হয়ে যাবে। গোয়েল তার উপরে আমরা যখন ওয়াকফ করব অর্থাৎ দাঁড়াবো, তখন হা হয়ে যাবে। তো জা, হা জাবার জাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ। এখানে ইয়া সাকিনের পূর্বে জের এসছে, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। এখানে মিম আলিফ, আলিফের পূর্বে জবর এসছে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। এখানে তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন, ইদগামে ইয়ার মালুনের মধ্যে থেকে, ইয়া ওয়াও মিম নুনের মধ্যে থেকে এখানে ওয়াও এসছে। তো আমরা ওয়াওটাকে তানবিনের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়বো। মা লাউ ওয়াদাদা। মা লাউ, মুখটা গোল হয়ে যাবে যখন আমরা এই গুণনাটা করব, তখন মুখটা ঠোঁটটা গোল হয়ে যাবে। লাউ ওয়াদাদা, লাউ ওয়াদাদা। আইন দাল জবর আদ, দাল জবর দা, ওয়াদা, দাল হা জবর দাহ, ওয়াদাদা। الذي جمع مالا وعدده يحسب، يا حازبر يح، سين زبر سا، بابش بو، يحسب أن ماله أخلده। হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন্না। এখানে নুন মুসাদ্দাদ একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আন্না মা লাহু, এখানে আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আন্না মা লাহু আখলাদা। আলমগীর গাজী ভাই মিউটটা খুলুন।
জি হুজুর বলেন। এখানে কি কায়দা বলুন? এই, হ্যাঁ আর পরে জি, এই কায়দাটা কি, এখানে এই কায়দাটা বলুন। এটা মানে একই শব্দে হামজা এসেছে, তাই এই, আর দ্বিতীয় শব্দে হামজা এসেছে, তাই একে বলুন ঈদগামে বলুন। হুম 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 হুম। ঈদগামে ঈদগামে তাম বলে। জি না। তারপরে আলমগীর হোসেন ভাই বলুন, আপনি বলুন। আপনি মিউট করে নিন। আলমগীর গাজী ভাই আমি মিউট বলবো, করে নিন। আলমগীর হোসেন ভাই বলুন। এখানে মধ্যে মুনফাসিলের কায়দা। জি বলুন। মধ্যে মুনফাসিল কাকে বলে বলুন। মানে মদের হরফের পরে আহ একই শব্দে হামজা আসিলে তাকে মধ্যে মুনফাসিল বলে। একই তাকে তিন শব্দে নয়, থেকে পাঁচ দ্বিতীয় আলিফ শব্দে। দ্বিতীয় শব্দে। দ্বিতীয় শব্দ। জি। দ্বিতীয় একই শব্দে শব্দে আসলে মধ্যে মুত্তাসিল। মাশাআল্লাহ। মধ্যে মুত্তাসিল। জি। লাহু আখলাদা। মিউট করে নিন। মিম আলিফ জাবার মা, লাম জাবার লা, হা উল্টা পেশ হু, মা লাহু আখলাদা, এই শব্দের শুরুতে হামজা এসছে। লাহু আখলাদা। কাল্লা লায়ুমবাজান্না ফিল হুতামা। আলফাজ হোসেন ভাই, আলফাজ হোসেন ভাই আপনি বলুন, এটা কি কায়দা? আওয়াজ আসছে না, আপনি বলুন ভালো করে। একবার এটা লাগা, একবার আগের আপনাদের সঙ্গে মিলিয়ে দেখো, একবার নিজে নিজে। হ্যাঁ, ওটা তো তাসদিদের জন্য হলো। এখানে আলিফের পূর্বে জবর এসছে, আলিফের ডান দিকে জবর আসলে কি হয়? আলেক মারতে হবে। জি। আলিমাদ্দাকে একালে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। কাল্লা, কাল্লা লায়ুমবাজান্না ফিল হুতামা। আনিসুর রহমান ভাই, আনিসুর রহমান ভাই আপনি এই কায়দাটা বলুন। আনিসুর রহমান ভাই আপনি মিউটটা খুলুন। যে হ্যাঁ। নুন সাকিনের পরে বা বা এসেছে, জি। মানে নুন সাকিনের পরে বা এসেছে, জি। তাই নুন সাকিনকে বিনা গুণনায় একে মিম করে পড়তে হবে, বিনা মিম পড়তে গুণনায় হবে। নয়, ওটা নুনটাকে পরিবর্তন করে মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে নুন হবে, বিনা গুণনা নয়, গুণনা করে পড়তে হবে। নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে, নুন সাকিনের পরে বা তানবিনের পরে বা আসলে। মাশাআল্লাহ, আপনিও বলতে পেরেছেন। হারুনুর রশিদ ভাই আপনি এই কায়দাটা বলুন। নুনের ওপরে তাসদিদ আছে, তাই আগের অক্ষর থেকে পড়তে হবে একবার, আগেবার নিজে পড়তে হবে। জি। আর একটা কায়দা কি আছে এখানে? ওটা তো তাসদিদের কায়দা হলো। আর নুনের ওপরে তাসদিদ এসছে, এটা কি করতে হবে? নুনের ওপর হুজুর তাসদিদ আমি আসলে ঈদের পর এবং, থেকে জি জি, নুনের ওপর তাসদিদ আসলে এবং মিমের ওপর তাসদিদ আসলে কি করতে হয়? হাসানুর রহমান ভাই আপনি বলুন। আগের জি, অক্ষর মিলিয়ে ওয়াজিব পড়তে হয়। গুণনা করতে হবে হুজুর। জি জি, ওয়াজিব গুন্না, একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে। মাশাআল্লাহ। কাল্লা হুজুর লায়ুমবাজান্না। জি, এখানে নুনটা গুন্না হবে, বাজান্না। জি। নওশাদ আলম ভাই,
নওশাদ আলম ভাই আপনি বলুন। কোনটা? মিম আলিফের ডান দিকে জবর আসছে, কি আলিফ মাদ্দা বলা হয়? আলিফ মাদ্দা পরে এক আলিফ পরিমাণ টান দিতে হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের শুরুতে এসছে। বলুন বলুন। এক আলিফ পরিমাণ আলিফ মাদ্দা বলা হয়। জি না, ওটা তো এইটা আলিফ মাদ্দা। আর এই হামজা দ্বিতীয় শব্দের শুরুতে এসছে নিচে। সেটা নওশাদ আলম ভাই হামজা বলুন। এই তিনটা শুন, হবে। এই মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের শুরুতে এসছে। এর নিচে দেখতে পাচ্ছেন হামজা এসছে। হামজা আলিফ মাদ্দা বলা হয়। নওশাদ আলম ভাই, তারপরে হাসানুর রহমান ভাই আপনি বলুন। জি হুজুর। হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের শুরুতে হরফের এসছে। মাদ্দার পরে দ্বিতীয় শব্দে পরে জি মাদ্দা এসছে, তাই একে মাদ্দে মুনফাজিল বলে। জি, হামজা এসছে, মাদ্দা হামজা নয়। এসছে, হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের শুরুতে এসছে, তাই মাদ্দা মুনফাসিল। তাই একে মুনফাসিল বলে। জি জি, মাশাল্লাহ মাশাল্লাহ। ওয়ামা আদা আদা আদরাকা মাল হুতামাহ। রিপুন ভাই আপনি বলুন এই কায়দাটা। রিপুন ভাই। জি হুজুর, এটা এটা ওয়াউলিনের কায়দা। জি না, এখানে ওয়াও তো আসেনি, দাল এসছে, দালের উপরে সাকিন এসছে। ডালের পর ডাল সাকিনের পরাকে তাড়াতাড়ি পড়তে হয় আগের অক্ষরের না, সাথে মিলিয়ে। সাহমাত সাহমাত ভাই, সাহমাত শেখ, সাহমাত ভাই আপনি বলুন। কি হুজুর? সাহমাত ভাই জি আপনি এটা বলুন। জি এইটা। সাহমাত ভাই বলুন। জি হুজুর, এটা বুঝতে পারছি না। হরুফে কলকলা পাঁচটি, তাই না? হরুফে জি জি, কলকলা পাঁচটি, তার মধ্যে থেকে এখানে দাল এসছে, আর এর উপর সাকিন হয়েছে, তাহলে কি করতে হবে? কলকলা করে ঝাটকার সঙ্গে পড়তে হবে। সামাদ ভাই কল বুঝতে করে। পারছেন? রিপুন ভাই জি জি, শুনতে বুঝতে পাচ্ছেন? পারছি। জি। জি শাহিদ হুজুর, শাহিদুল ইসলাম ভাই, এবার তার ইয়াদ হলো। শাহিদুল ইসলাম ভাই আপনি বলুন এই জি কায়দাটা। হুজুর। কোনটা? এইটা। জি এটা রয়ের রূপে, রয়ের রূপে খাড়া জবর আছে, জি তাই র পুর হবে। জি, ওটা তো একটা হলো। আর খাড়া আর জবর। আর আর আলিফের ডান দিকে জবর আছে, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি খাড়া না, জবর আছে এখানে তাই। আলিফের ডান দিকে জবর আসেনি। শাহিদুল ভাই, সাজ্জাদ মল্লিক ভাই আপনি বলুন এই কায়দাটি। যে ওটা খাড়া যাওয়ার আলিফ মাদ্দা সমতুল্য, জি জি জি, ওকে মাশাল্লাহ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাল্লাহ মাশাল্লাহ। সিরাজ শেখ। وما أدراك ما الحطمة. وما أدراك ما الحطمة. সিরাজ ভাই আপনি এটা বলুন এই কায়দাটা।
সিরাজ ভাই শুনতে পাচ্ছেন? মিউটটা খুলে বলতে হবে, না তো শুনতে পাচ্ছি না। সিরাজ শেখ ভাই। নাসিম ভাই, আপনি বলুন। শেখ নাসিম ভাই। লামের উপরে তাসদিদ আছে, একে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাসদিদ নয়, ওটা সাকিন। লামের উপরে সাকিন আছে, পূর্বে হারকাত ওয়ালা অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়তে হবে। জি, পূর্বে হারকাত ওয়ালা অক্ষর কোনটি? মিমের উপরে হারকাত আছে। মিমের উপরে হালকা। জি জি, মাশাআল্লাহ। ওয়ামা আদরাকা মাল হুতামা। হুতামা, হাফেজ হু, ত যাবার ত, হুত, মিম, হা যাবার মাহ। বলতা ওয়াকফ করার সময় এটা হা হয়ে যায়, মিম হা যাবার মাহ। হুতামা। নারুল্লাহিল মুকাদাহ। নজরুল হক ভাই, আপনি এই কায়দাটা বলুন। জি জি। যে দুঃখিত, ফোনগুলা ড্রাইভিং করছি এখন, আমি শুধু গান শুনে যাচ্ছি, আমি লেখা তো দেখতে পাচ্ছি, ড্রাইভিং করছি আমি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। রাস্তায় ড্রাইভিং করে আসছি, জি জি জি। আমি শুধু শুনে যাচ্ছি, লেখা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে রেজ্জাক ভাই, রেজ্জাক আলী ভাই, শেখ রেজ্জাক আলী ভাই, আপনি বলুন এই কায়দাটি। জি হুজুর। বা আলিফ, বা আলিফ জবর বা, বা নয় এইটা। আলিফের জি, আলিফের, আলিফের ডান দিকে জবর। আলিফের আলিফের ডান দিকে জবর আছে, তাই জি, একে বলুন আলিফের ডান দিকে জবর আছে, তাই একে এক বলুন, হচ্ছে তো বলুন। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি জি, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটাকে কি বলা হয়? আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা বলা হয়, তাই একে জি জি, আলিফ মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে জবর আছে, তাই একে আলিফ মাদ্দা বলা হয়, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ। শহীদুল ভাই, আপনি এই কায়দাটা বলুন। শহীদুল ভাই, আপনি মিউটটা খুলুন, খুলে বলুন। শহীদুল ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? বলুন। জি হুজুর, শুনতে পাচ্ছি। জি বলুন। হুজুর, ভুলেই তো গেছি আমরা। জি, আল্লাহ শব্দের পূর্বে পেশ এসছে। আচ্ছা, আল্লাহ শব্দের পরে পেশ এসেছে, পূর্বে আল্লাহ শব্দের তাকে ডান দিকে পেশ এসছে। তাকে পুর করে পড়তে হবে। জি জি, মাশাল্লাহ। এবার আস্তে আস্তে মনে উঠছে, তাই না? আল্লাহ আচ্ছা, শব্দের এটাই। পূর্বে এটা পেশ ভালো এসছে। লাগছে হুজুর। জি, ভালো এটা লাগছে। আমরা সবাই জাগ্রত হয়ে থাকছি। আচ্ছা খুব আচ্ছা, ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ শব্দের পূর্বে পেশ এসছে, একে পুর করে পড়তে হবে, অর্থাৎ লামকে ল পড়তে হবে। নারুল্লাহ। মেহবুল শেখ ভাই, মেহবুল শেখ ভাই, আপনি বলুন এটা কি কায়দা? আহ একটা লামে, লাম, তাসদিদ আছে, জি আর খারা খারা জবর, জি খারা জবর আছে। জি, খারাজ জবরটা বলুন। তো তাসদিদ গুলো খারা জবরকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, জি আর জি আগের অক্ষরের সাথে হরকত বলা অক্ষরের সাথে জি একবার জি, মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ। চলুন এবার দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে মন দিয়ে শুনবেন, দেখবেন।
এবং মস করবেন, তার সঙ্গে সঙ্গে আমি ধরবো যখন তখন সঙ্গে সঙ্গে মিউটটা খুলে বলবেন, তাহলে কি হয়, সময়টা নষ্ট হয় না, অল্প সময়ের মধ্যে সকলকে বলা যায় বা সকলকে ধরা যায়। যার নাম যখনই বলবো সঙ্গে সঙ্গে মিউটটা খুলে বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة। নুনের ওপর তাসদীদ আসলে এবং মিমের ওপর তাসদীদ আসলে ওয়াজিব গুন্না 1 আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ ওয়ামা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ। এখানে আলিফের পূর্বে জবর এসছে, আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। এখানে আল্লাহ শব্দের পূর্বে পেশ এসছে, লামকে পুর করে পড়বো। এখানে ওয়াও সাকিনের পূর্বে পেশ এসছে, ওয়াও সাকিনের পূর্বে পেশ এসছে, ওয়াও মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ। এখানেও মিমের উপর তাসদীদ এসছে, এখানেও মিমের উপর তাসদীদ এসছে, ওয়াজিব গুন্না 1 আলিফ পরিমাণ গুন্না করে পড়বো। এখানে নুনের ওপর তাসদীদ এসছে, ওয়াজিব গুন্না 1 আলিফ পরিমাণ গুন্না করে পড়বো। এখানেও নুনের ওপর তাসদীদ এসছে, ওয়াজিব গুন্না 1 আলিফ পরিমাণ গুন্না করে পড়বো। আলম আলমগীর গাজী ভাই, আপনি এখান থেকে পড়ুন, প্রথম আয়াতটা পড়ুন। আলমগীর গাজী ভাই, আপনি মিউটটা খুলে পড়ুন, শুনতে পাচ্ছি না। বলছি হুজুর, আমি এত স্পিডে বললে এখন বলতে পারবো না গো, আমি এত বানান করে বললি সেটা ভালো হতো। ওয়াও ইয়া জাবার ওয়াই, লাম লাম দুপেশ লুল, ওয়াই লুল, লাম জেল্লি, ওয়াই লুল্লি, কুল্লি, কাফ লাম পেশ কুল, লাম জেল্লি, ওয়াই লুল্লি কুল্লি, হা পেশ হু, মিম জাবার মা, জা জাবার জা, হুমা জা, তা লাম দুজে তিল, লাম পেশ লু, হুমা জা তিল লু, মিম জাবার মা, জা হা জাবার জা, হুমা জা তিল লু মা জা, ওয়াই লুল্লি কুল্লি, হুমা জা তিল লু মা জা। বলুন, এবার বলুন আলমগীর গাজী ভাই। ওয়াইলুল লিল গুল, ওয়াইল, ওয়াও জবর ওয়াও, ওয়াও ইয়া জবর ওয়াও, ওয়াও ইয়া জাবার ওয়াই, ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুপেশ লুন, লাম লাম দুপেশ ওয়াইলুল, লুল, লাম লাম দুপেশ লুন, ওয়াইলুল মাজাতুল, মাজাতুল। ওয়াই লুল্লি। হুজুর, আপনি যে বানান করে পড়াচ্ছেন এইটা সবথেকে সুবিধা হতো, আপনি যে ধরছেন এখানে আমার পড়া মুখস্থ করতে পারবো বলে মনে হচ্ছে না। বানানো করে দেব আর পড়াও ধরবো, তখন দেখা যাচ্ছে কার কি অসুবিধা সুবিধা হচ্ছে আমি নিজে বুঝতে পারবো। না, আপনি যে বানান করে পড়াচ্ছিলেন শুরু করে এইগুলো খুব সুবিধা হচ্ছিল আমার, এইটাই বলছি। না তো এটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে, এটাই বলতে যাচ্ছি। আপনি মিউট করে নিন। ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা الذي جمع مالا وعدده الذي হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়াজে জি, আল্লাযী জামা, জামা, জিম জাবার জা, মিম জাবার মা, আইন জাবার আ, জামা,
মিম আলিফ জবর মা, জামা মা, লাউ, লাম তানবিন ওয়াও দু জবর লাউ, লাম দু জবর লাম ওয়াও দু জবর লাউ, জামা মা লাউ, লাম ওয়াও দু জবর লাউ, লাউ। এখানে বলার সময় মুখটা গোল হয়ে যাবে। লাউ ওয়াদাদা, ওয়াও জবর ওয়া, আইন দাল জবর আদ, দাল জবর দা, ওয়াদা, দাল হা জবর দা, ওয়াদাদা। الذي جمع مالا وعدده يحسب، يا حا زبر يح، سين زبر سا، با পেশ বু, يحسب أن، همزة نون زبر أن، نون زبر না, أن يحسب أن মা, মিম আলিফ জবর মা, এখানে টান হবে, আলিফ মাদ্দা। লাহু আখলাদা, মধ্যে মুনফাসিল, টান হবে। আন্নামা লাহু আখলাদা, হামজা খ জবর আখ, লাম জবর লা, দাল হা জবর দাহ, আখলাদা। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ, কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, আলিফের পূর্বে জবর, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিতে হবে। কাল্লা লায়ুম, লাম জবর লা, ইয়া মিম পেশ ইউম, নুন সাকিন এর পরে এখানে বা এসছে, নুন সাকিনের পরে বা এসছে। তো আমরা কি কায়দা পড়েছি, নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে নুনটাকে মিমের দ্বারায় অথবা তানবিনটাকে মিমের দ্বারায় পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে। লাইউম বাজান, ইয়া মিম পেশ ইউম, বা জবর বা, লাইউম বা, জাল নুন জবর জান, নুন জবর না, লাইউম বাজান না, ফিল হুতামা, ফা লাম জের ফিল, হা পেশ হু, ত জবর ত, মিম হা জবর মাহ, ফিল হুতামা। وما أدراك ما الحطمة، واو زبر و، ميم ألف زبر ما، وما أد، হামজা দাল জবর আদ, এখানে মধ্যে মুনফাসিল টান হবে। আদ র, হামজা দাল জবর আদ, র খারা জবর র, খারা জবর আলি মাদ্দার মতো একালি পরিমাণ টান দিতে হবে। আদ র কা, কাফ জবর কা, আদ র কা, মাল হুতামা, মিম লাম জবর মাল, হাফেজ হু, ত জবর ত, মিম হা জবর মাহ, মাল হুতামা। আলমগীর হোসেন ভাই আপনি পড়ুন। আমি পড়বো থেকে? এই ওমা এখান থেকে পড়ুন। অমা, জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আদরাকা মাল হুতামা। মাশাআল্লাহ। আলফাজ হোসেন তারপরে ভাই, পড়বো? জি না, আপনি মিউট করে নিন। আলফাজ হোসেন ভাই তারপরে আয়াতটা পড়ুন। পড়া হয়নি, জি, আমি দেখছিলাম না, আমি শুনছি। আলফাজ হোসেন ভাই পড়তে পারবেন? কথা আপনার শুনতে পাচ্ছি না। একটু ব্যস্ত আছি ওই জন্য দেখতে পাই না, আচ্ছা কিন্তু আচ্ছা, শুনছি, ট্রাই করছি বলার বল। আনিসুর রহমান ভাই, আনিসুর রহমান ভাই আপনি পড়ুন। নারুল্লাহিল মুকাদ্দাহ, যে আপনার কথা আওয়াজ কেটে কেটে আসছে। নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদ্দাহ, জি মাশাআল্লাহ। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, হারুনুর রশিদ ভাই আপনি পড়ুন। হুজুর কাসেম রে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর জি জি, বলছি হুজুর নামাজ আমি আজকেই ক্লাস করেছি, আমি একটু টাইম লাগবে একটু শুনবো একটু।
আচ্ছা আজকেই আচ্ছা জয়েন করলাম। আচ্ছা, মাশাল্লাহ। হারুনুর রশিদ ভাই আপনি মিউট করে নিন। আলফাজ হোসেন ভাই আপনি মিউট করে নিন। হাসানুর রহমান ভাই আপনি পড়ুন। জি হুজুর। আল্লাজি আল্লাতি। আল্লাহ আল্লাহ আল্লাতি তা ত তল্লি উ আল্লাতি আল্লাতি ত আল্লাতি ত জবর ত তাত্তালিউ। তা- তাত্তালিউ। তা- তয় তলিউ জি। আলি আলি আলিউল নওশাদ ভাই আপনি বলুন। আল- জি হুজুর কোনটা? এই আল্লাতি এখান থেকে আপনি পড়ুন। ওইটাই, জি ওইটাই পড়ুন। জি জি। আল্লাহ, আল্লাহ তাই দাত আল তাই দা কা 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 দা। আবার পড়বো হুজুর? আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ, রি- আল্লাহ তাই রিপন ভাই, দাত রিপন ভাই আপনি পড়ুন। তার পরেরটা পড়ুন, তারপরে আয়াতটা, তারপরের ইন আয়াতটা পড়ুন। জি ইন ইল্লাহ আলাইহিম মুসাদা ইন্নাহা আলাইহিম মুসাদা। শাহমাদ ভাই আপনি পড়ুন, শাহমাদ ভাই। শাহমাদ ভাই আপনি পড়ুন ইন্নাহা থেকে। জি হুজুর, এটা জি হামজা নুন হামজা নুনজের ইন, জি নুন জবর না, জি ইন না। জি। জি হুজুর, হা- এটা হা 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 এটা আলিফ জবর হা। হা আলিফ জবর হা, ইন্না হা, জি। আইন আইন পেজ আইন জবর আ, আইন জবর আ, লাম ইয়া ইয়া জবর লাই। লা ইয়ান লা ইয়া জবর লাই, জি। আন ইয়া ইয়া মিম, ইয়া মিম জবর মাই, লাম ইয়া জবর লাই। হা মিম পেশ, হা মিম জের হিম। মিউট করে নিন, আমি বলে দিচ্ছি, সকলে ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহা আলাইহিম মুসাদাহ। হামজা, নুন জের ইন, নুন জাবান না, ইন্না। নুন মুসাদ্দাদ এবং মিম মুসাদ্দাদ গুন্না হয়। এখানে নুনের উপর তাসদিদ এসছে, ওয়াজিব গুন্না, একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে। ইন্না হা, ইন্নাহা আলাইহিম মুসাদাহ। আইন জাবার আ, লাম ইয়া জাবার লাই, হা মিম জের হিম, আলাইহিম, মিম হামজা পেশ মু, আলাইহিম মু, সাদ জাবার স, দাল হা জাবার দাহ, মু সাদাহ। ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদা। ফি, এখানে ইয়া সাকিনের পূর্বে জের এসছে, ইয়া মাদ্দা টান হবে। ফি আমাদিম মুমাদ্দাদা।
আইন জাবার আ, মিম জাবার মা, দাল মিম দুজের দিম, ফি আমাদিম মুমাদ্দাদা, মিম পেশ মু, মিম দাল জাবার মাদ, দাল জাবার দা, মুমাদ্দা, দাল হা জাবার দাহ, মুমাদ্দাদা, ফি আমাদিম মুমাদ্দাদা। হুজুর এইদিকে ছড়া যাবে দুজের আছে যে জি তার তার নিচে দুজের এসে জি দুজের দু ডালের জাব নিচে দুজের এসে জি যে অক্ষরের উপরে ওয়াকফ করা হবে সেই অক্ষরের উপরে দুজাবর ছাড়া বাকি অন্য কোনো হারকাত আসলে তখন সাকিন হয়ে যায়। আমরা ওয়াকফের কায়দাতে পড়েছিলাম, তো এখানে দুজাবার আসেনি, দুজাবার আসেনি, দুজের এসছে, তো এখানে সাকিন হয়ে যাবে। আর গোল তাকে ওয়াকফ করার সময় হা হয়ে যায়, তো দাল হা জাবার দাহ, মুমাদ্দাদাহ। নওশাদ আলম ভাই বুঝতে এক পেরেছেন? জবর যে এক জবর নিয়ে বলা যাবে না জি এক যেমন কি যে এক জবর এক যে এসে জি কোনো কোনো হুজুর জায়গায় এক যে আসছে না। হুজুর যেমন কি এদিকে আছে কথা কেটে কেটে পায়ে আসছে, আমি আপনার তো কথা পরিষ্কার শুনতে পাচ্ছি না।